প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত গণিত চর্চা করছেন। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ত্রিকোণমিতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলুন ত্রিকোণমিতি 9.2 এর প্রথম পর্বটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি 9.2 এর অঙ্কগুলো করবার জন্য 9.1-এ আমরা যেই ফর্মুলাগুলো শিখেছিলাম সেই ফর্মুলাগুলোর পাশাপাশি আপনাকে অবশ্যই এই ত্রিকোণমিতিক অনুপাতের কোণের যে মানগুলো রয়েছে, যে মানগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই মানগুলো আপনাকে মনে রাখতে হবে। অঙ্ক করার সময় এই মানগুলো ব্যবহার করে আপনাকে অঙ্কের সমাধান করতে হবে। তো চলুন কিভাবে এই মানগুলো বারবার প্র্যাকটিস করে মনে রাখা যায় সেই বিষয়টাই রপ্ত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইন 0 ডিগ্রির মান মনে রাখবো। কিছু মান আমরা প্রথম অবস্থায় মনে রাখবো, এর পরবর্তীতে অবশিষ্ট যে মানগুলো আছে সেগুলো আমরা অঙ্ক করার মধ্য দিয়ে নিয়ে আসব। চলুন আমরা কিছু মান লিখে নিই। বিশেষ করে আমাদেরকে সাইন 0 ডিগ্রির মান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো মনে রাখতে হবে। তো আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2 বা হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো আপনাকে মনে রাখতে হবে। আর এই মানগুলো কিন্তু বের করা যায় আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। এই সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো বের করে থাকি। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমি অঙ্ক করানোর সময় বিস্তারিত আলোচনা করব। এখন জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে এই 5টি মান মনে রাখার মধ্য দিয়ে অবশিষ্ট কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটার মানগুলো আমি বের করে নিয়ে আসতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা যেখানে সাইন 90 ডিগ্রির মান লিখেছি 1, সেটিকে আমরা কস 0 ডিগ্রির মান আকারে বসিয়ে দিব। অর্থাৎ বিপরীতভাবে যখন আমি লিখে যাব তখন যেটি হবে সাইন 90 ডিগ্রির মান সেটি হবে কস 0 ডিগ্রির মান, যেটি হবে সাইন 60 ডিগ্রির মান সেটি হবে কস 30 ডিগ্রির মান। অর্থাৎ আমরা লিখতে পারি √3/2 হচ্ছে কস 30 ডিগ্রির মান। 45 ডিগ্রির মান বরাবর লিখে দিব √1/√2, আর কস 60 ডিগ্রির যে মানটি হবে সেটি হবে সাইন 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান দেখতে পাচ্ছি 1/2, আমরা এখানে কস 60 ডিগ্রির মান লিখে দিব 1/2। তারপর সাইন 0 ডিগ্রির মান দেখতে পাচ্ছি 0, অতএব আমরা কস 90 ডিগ্রির মান লিখব 0। অর্থাৎ সাইনের যে মানগুলো ধারাবাহিকভাবে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তার বিপরীতভাবে কসের মানগুলো হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। অর্থাৎ বিপরীতভাবে যদি আমি এগুলো মনে রাখার চেষ্টা করি তাহলে এইভাবেই আমাদেরকে মানগুলো সাজাতে হবে। এবার আমরা জানি যে সাইন থিটা এর একটি অনুপাত রয়েছে। আমরা জানি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমরা জানি যে সাইন থিটার অনুপাত হচ্ছে, সম্পর্কের যে সূত্রটি রয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে সাইন থিটার মধ্য দিয়ে আমরা কোসেক থিটার যেই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মানগুলো সবগুলো মান আমরা নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসবো? সাইন 0 ডিগ্রির মান যেটি হবে তার বিপরীত মানটি হবে কোসেক 0 ডিগ্রির মান। একটু লক্ষ্য করুন, আমরা 30 ডিগ্রি থেকে একটু করি, 0 ডিগ্রিটা একটু পরে দেখাচ্ছি। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। তাহলে আমরা কি এটাকে যদি বিপরীত করে দেই পেয়ে যাচ্ছি 2/1। তো আমরা নিচে 1টা আর লিখবো না, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে একটি 1 থাকে। এবার সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রির মান হবে √2/1। সাইন 60 ডিগ্রির মান √3/2,
অতএব আমরা কোসেক 60 ডিগ্রির মান লিখব 2/√3। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান হবে 1। এখন প্রশ্ন হচ্ছে কেন কোসেক 90 ডিগ্রির মান 1 হবে? আমি বলেছি যে বিপরীত মান 1 এর নিচে ধরে নিই মনে মনে একটি 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে সবসময় একটি 1 থাকে। তো 1কে যদি আমরা বিপরীত করে দিই, 1টা উপরে থাকলো, এই 1টা নিচে নেমে গেল। তো 1কে 1 দ্বারা ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে 1। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখব 1। এবার আসি সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, কোসেক 0 ডিগ্রির মান কত হবে? আমি 0 ডিগ্রির মান এর বিপরীতে আমরা লিখব অসংজ্ঞায়িত। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এখানে অসংজ্ঞায়িত লিখব? এটার একটু ব্যাখ্যা যদি আমি করি, তাহলে ধরুন এটার নিচে মনে মনে একটি 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটি 1 আছে। আমরা এটাকে যদি বিপরীতভাবে সাজাই, উপরে হবে 1, নিচে হবে 0, অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান দাঁড়াবে 1/0। এখন দেখুন যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে আমরা ভাগ করি তাহলে সেই রেজাল্টটি এরর আসে, যেটাকে আমরা সিনট্যাক্স এরর বলে থাকি, অর্থাৎ এটার মান অসংজ্ঞায়িত। সেই কারণেই আমি এখানে লিখেছি যে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যেখানে যেখানে আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করব তখন সেটার মান আমরা কি লিখব? অসংজ্ঞায়িত লিখব। এবারে চলুন সাইনের থেকে আমরা কোসেকটা বের করে নিলাম বিপরীতভাবে লিখে। কসের ক্ষেত্রেও একই রকম কাজ হবে। আমরা জানি যে কস থিটা এর সম্পর্কের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে 1/sec থিটা, অর্থাৎ কস থিটার যে মানটি পাবো তার বিপরীত মানটি হবে sec থিটার মান। তাহলে কস থিটার 0 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে sec থিটার 0 ডিগ্রির মান হবে 1, যেটি আমি একটু আগেই বুঝিয়েছিলাম যে 1 এর বিপরীতে ধরে নিলাম একটু 1 আছে, হরকে লব করে দিলাম, লবকে হর করে দিলে 1 চলে আসে। cos 30 ডিগ্রির মান √3/2 আছে, এটাকে আমরা যদি বিপরীত করে দিই, লবকে হর, হরকে লব করে দেই, তাহলে আমরা পাবো 2/√3। cos 45 ডিগ্রির মান 1/√2, এটাকে আমরা sec 45 ডিগ্রির মান করতে গেলে আমরা এটাকে বিপরীত করে দিব √2/1, অর্থাৎ √2 হচ্ছে sec 45 ডিগ্রির মান। এরপর cos 60 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি 1/2, 1/2 কে আমরা যদি বিপরীত করে দিই তাহলে পাই 2/1/2, অর্থাৎ sec 60 ডিগ্রির মান দাঁড়ায় 2। এবার আসুন cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি 0। তাহলে আমরা sec 90 ডিগ্রির মান কত হবে? ওই যে একটু আগে বলেছিলাম যে সাইন 0 ডিগ্রির মান যখন 0 হয়েছে, সাইনের বিপরীতে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে যেহেতু cos 90 ডিগ্রির মান 0, অতএব sec 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা এটা সিনট্যাক্সটা কি পেয়ে যাই? এরর পেয়ে যাই। অসংজ্ঞায়িত, এটার মান সংজ্ঞায় প্রকাশ করা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। এবারে চলে আসুন tan থিটার মান আমরা কিভাবে বের করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটিও আমরা 9.1-এ শিখেছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই sin থিটার মানকে যদি cos থিটার মান দিয়ে আমি ভাগ করি তাহলে tan থিটার মানটি পেয়ে যাব। অর্থাৎ যদি আমি tan 0 ডিগ্রির মান বের করতে চাই তাহলে sin 0 ডিগ্রির মানকে cos 0 ডিগ্রির মান দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে tan 0 ডিগ্রির মান। তাহলে আসুন আমরা যে কোনো একটা প্রশ্ন প্রথমে 0 ডিগ্রির মানটা বের করি। sin 0 ডিগ্রির মান কত? এখানে আমরা 0 ডিগ্রির মান বের করব। sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 আর cos 0 ডিগ্রির মান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0কে 1 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে কত? 0। অতএব আমরা এখানে লিখব tan 0 ডিগ্রির মান 0। এবারে আসুন আমরা tan 30 ডিগ্রির মান বের করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন tan 30 ডিগ্রির মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে লিখতে হবে
সাইন 30 ডিগ্রির মান এবং কস 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2, আমি এখানে লিখে দিলাম 1/2, আর কস √3/2, যেটি সাইন 60 ডিগ্রির মানের বিপরীত। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা পাই 1/2 ইন্টু 2টা হরকে লবকে হর করে দিলাম, দেওয়ার পর 2 কাটা দিলে আমরা পাই 1/√3। আমরা তাহলে লিখতে পারি যে tan 30 ডিগ্রির মান 1/√3। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমরা যদি এইখানে সাইন 45 ডিগ্রিকে কস 45 ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে রেজাল্টটি পাই সেটি হবে কত? 1/√2 আছে, 1/√2 আমি লিখলাম 1/√2 ইন্টু √2টাকে উপরে তুলে দিলাম, 1 নিচে চলে আসলো, √2 কাটা গেলে আমরা পাই 1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1। এবার tan 60 ডিগ্রির মান বের করতে গেলে একইভাবে সাইন 60 ডিগ্রিকে cos 60 ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 ইন্টু দিয়ে যদি আমরা 1/2 কে আমরা বিপরীত করে দিয়ে এভাবে করে লিখি, তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র √3 থাকে, অর্থাৎ tan 60 ডিগ্রির মান √3। আশা করি বুঝতে পেরেছেন। এবার tan 90 ডিগ্রির মান বের করার জন্য আমরা sin 90 ডিগ্রির মান এখানে বসালাম 1, cos 90 ডিগ্রির মান আমরা বসালাম 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখতে পাচ্ছি যে 0 দিয়ে 1 কে ভাগ করতে হবে। একটু আগেই বলেছিলাম 0 দ্বারা যদি যে কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেটা সিনট্যাক্স এরর আসে, অর্থাৎ অসংজ্ঞায়িত। অতএব আমরা বলতে পারি যে tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমি যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় এভাবে ক্যালকুলেট করে করে মানগুলো বের করে নিয়ে আসতে পারি। এই ক্যালকুলেশনটা করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আপনি এই মানগুলো বের করে নিয়ে আসতে পারবেন। এবং বারবার যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, এটা আপনাকে জোর করে মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। মানে আপনি না চাইতেই এই সূত্রগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, মানগুলো আপনি আত্মস্থ করে ফেলতে পারবেন। এবারে আসি কট থিটার কোণের যেই মানগুলো রয়েছে সেই মানগুলো কিভাবে বের করব। এই মানগুলো আমরা দুইভাবে বের করতে পারি। কটের মান আমরা দুইভাবে বের করতে পারি। কিভাবে, একটু যুক্তিটা দেখার চেষ্টা করি। আমরা যদি লিখি যে কট থিটার যেই সম্পর্কের যেই অনুপাতটি রয়েছে, সূত্রটি রয়েছে, সেই সূত্রটি কি? আমরা জানি যে cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা এখানে যদি cos থিটার মানকে সাইন থিটার মান দিয়ে ভাগ করি, তাহলে কট থিটার মানটি পেয়ে যাব, যেভাবে আমরা টেন থিটার মানগুলো বের করে নিয়ে এসেছিলাম। একটি হচ্ছে এই পদ্ধতিতে, আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা জানি যে কট থিটার আরেকটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে 1/tan থিটা। যেভাবে আমরা সাইন থিটার বিপরীত কোসেক থিটা বের করেছিলাম, কস থিটার বিপরীতে সেক থিটা বের করেছিলাম, ঠিক একইভাবে আমরা কট থিটার বিপরীতে 1/tan থিটা দিয়ে, অর্থাৎ tan থিটার যে মানগুলো আছে সেই মানগুলোর বিপরীত মান যদি আমরা লিখি, তাহলে আমরা পেয়ে যাব কট থিটার মান। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এই 1/√3 কে যদি আমরা বিপরীত করে দিই, তাহলে cot 30 ডিগ্রির মান পেয়ে যাব √3। আর আমরা 1 এর বিপরীত করলে কত পাই? 45 ডিগ্রির ক্ষেত্রে হবে 1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1 কে বিপরীত করে দিলে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 60 ডিগ্রির যে মান রয়েছে কত? √3। এই √3 কে যদি আমরা বিপরীত করে দিই, ধরে নিলাম এটার নিচে মনে মনে একটা 1 রয়েছে, √3 ডিভাইডেড বাই নিচে একটা 1 আছে, এটাকে যদি আমরা বিপরীত করে দিই 1/√3, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/√3। tan থিটার যেই কোণের অনুপাতগুলো রয়েছে, মানগুলো রয়েছে, সেই মানগুলোকে আমরা যদি বিপরীতভাবে সাজাই, তাহলে কিন্তু আমরা কটের মানগুলো পেয়ে যাই। অর্থাৎ যেখানে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সেখানে cot 0 ডিগ্রির মানও আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত। যেখানে tan 0 ডিগ্রির মান 0, সেখানে আমরা cot 90 ডিগ্রির মান লিখতে পারি 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন 9.2 এর 8 থেকে শুরু করে অঙ্কগুলো করব, সেখানে আমি দেখাবো অঙ্ক করার সাথে সাথে কিভাবে এই ত্রিকোণমিতিক কোণের মানগুলো
ইনস্ট্যান্ট বের করে অঙ্কের মধ্যে ইনপুট দেওয়া যায়। আর এই যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম, এই পদ্ধতিটা আপনি চাইলে নিয়মিত যদি প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে কয়েকটা দিনের মধ্যে, কয়েকটা ক্লাসের মধ্যে আপনি কিন্তু এই ফর্মুলাগুলো, এই ত্রিকোণমিতিক কোণের যে অনুপাতের কোণের যে মান রয়েছে সেই মানগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আত্মস্থ করতে পারবেন এবং গণিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর এর বাইরেও আরও অনেক ধরনের কৌশল রয়েছে, সেই কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেকগুলো কৌশল আপনি জানার চেষ্টা করুন। যে কৌশলটি আপনার কাছে মনে হবে যে সহজ, আপনি বুঝতে পারছেন, সেই কৌশলটি ব্যবহার করে আপনি এই ত্রিকোণমিতিক কোণের যে মান রয়েছে সেই মানগুলো মনে রাখার চেষ্টা করুন। কারণ এই কোণের মানগুলো ছাড়া আপনি 9.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করতে পারবেন না। অতএব এই চারটি মনে রাখার কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক আশা করছি এবং আশা করব শেয়ার করে আপনি আপনার সহপাঠীদেরকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।